নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের এক অসাধারণ রেসিপি। এই রেসিপিটি আপনি ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। দারুণ লাগে খেতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 700 গ্রাম মতো মসুর ডাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একবারে অনেকটা জল দেবেন না, সামান্য জল দিয়ে দেখুন আমি একটা থিক পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি বড় একটা পেঁয়াজ কুচি, দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, আর স্বাদের জন্য দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একপাশে রেখে একটা মশলার পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন আর হাফ চামচ জিরে। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়ে এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেবো মসুর ডালের ব্যাটারটাকে খুব সুন্দর করে এভাবে সমান করে নেব, যাতে করে কোথাও অসমান না থাকে, তাহলে সেদ্ধটা ভালো হবে। এবার আমি এটাকে ভালো করে ভাপিয়ে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এক পাশটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে তুলে অপর দিকটা হতে দেব। আবার আমি 5 মিনিট মতো ঢাকনাটা রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব। আপনাদের যেমন সে পছন্দ সেইভাবে কেটে নিতে পারেন। এখানে আমি 4 কোনা করে কেটে নেব। বন্ধুরা, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, একবার শুধু এই রেসিপিটা বাড়িতে করে দেখুন, আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় এই খাবারটা। এবার দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার ছোট ছোট টুকরো করে পিস করে নেব। সবগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এবার আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আলুটাকে আমি প্রায় 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা তেল। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে ফোড়ন। জিরেটাকে 1 মিনিট মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। প্রায় 6-7 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সঙ্গে আলুটাকেও কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিলে পুরো মাংসের মতো একটা স্বাদ আসে আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। ঢাকনাটা তুলে দেখব। দেখুন ঢাকনাটা দেওয়ার ফলে আলুর গায়ের সঙ্গে মশলাটা কত সুন্দর লেগে গিয়েছে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবার জন্য আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু এখানে আমি মসুর ডালের বড়া অ্যাড করব, তাই জলটা একটু বেশিই দেবেন। এবার দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। জলটাও ফুটে এসছে আর আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মসুর ডালের বড়াগুলো আমি অ্যাড করব। এবার মসুর ডালের বড়াটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব।
3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কালারটা কী দারুণ লাগছে, আর ঢাকনাটা তুলতেই অপূর্ব একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি আজকের মসুর ডালের এই নতুন রেসিপি। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, অবশ্যই বাড়িতে এটা একবার করুন, আপনি তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কেমন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।